আজকের রেসিপি আচারি লাড্ডু। আর এটা দেখলেই জিভে পানি চলে আসে। যারা টক পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুবই মজাদার হবে এই আচারি লাড্ডুটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখানে আজকে আচারি লাড্ডু বা আচার তৈরি করেছি। আর এটা হচ্ছে জলপাই দিয়ে। এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি আর এগুলো সিদ্ধ করে নেব। পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করতে হবে যাতে করে একদম নরম হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো একদম ভালোভাবে ফেটে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। পানি থেকে ছেঁকে উঠিয়ে নিয়ে এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এর ভিতর থেকে আটিগুলো ফেলে দিতে হবে, বের করে নিতে হবে আটিগুলো। এবার এর ভিতর থেকে আমি সমস্ত আটিগুলো বের করে নিচ্ছি আর এক্সট্রা একটা প্লেটে আটিগুলো রেখে দিয়েছি, কেননা এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি সমস্ত বীজগুলো বের করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার। এই আচারটা যারা আচার ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই বীজগুলো আলাদা রেখে দিয়েছি, এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। আর এগুলো আমি ব্লেন্ড করে নেব। এগুলো আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা এই জলপাইয়ের গ্রেভিটা। চুলার আঁচ কিন্তু মাঝামাঝি চাইতে একটু কমই রাখতে হবে। খুব বেশি হাই হিটে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। তো এখানে আমি 400 গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম। আর চিনি থেকে কিন্তু এবারে পানি ছেড়ে দেবে। স্বাদ মতো একটু লবণ, সামান্য কিছু মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। মরিচের ফাঁকিটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। যদি হালকা একটু ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এটা দিতে পারেন, এতে করে কালারও ভালো হবে। এবার অনবরত নেড়ে চেড়ে এটা একদম ক্রামেল করে নিতে হবে। একদম আঠালো, চিনিটা গলে গিয়ে এটা একদম আঠালো আঠালো হবে শুকিয়ে। এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবে শুকাতে হবে, তা না হলে কিন্তু আপনারা জলপাইয়ের মতো করে লাড্ডুর মতো একটা শেপ যে আচারের আমি দিয়েছি ওইটা দিতে পারবেন না। এইভাবে করে চুলার আঁচ একদম মিডিয়ামের চাইতে আরও কম হিটে রেখে এই রান্নাটা করতে হবে। আর একটু পরপরই এইভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। মিষ্টি খাবার কিন্তু অতি সহজেই লেগে যায়, আর এটা হচ্ছে এরকম একটা গ্রেভি জাতীয় মিষ্টি খাবার, সেটা তো খুব তাড়াতাড়ি নিচে লেগে যেতে পারে। মজাদার এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে আচারের মশলা, যে 5 ফোড়ন ওইটা ফাঁকি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি শুকনো মরিচের ফাঁকি, ভাজা শুকনো মরিচের ফাঁকি। এবারে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এটা 30 থেকে 40 মিনিট মাঝারি আঁচের চাইতে একটু কম আঁচে রান্না করেছি। আপনারা যদি আরও পরিমাণ বেশি কম নেন তাহলে চুলার আঁচ আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম ভিনেগার, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি বা সাদা সিরকা। এটা দিলে কিন্তু এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। বিচিগুলোও দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। পানি আগের চাইতে অনেকটা পরিমাণ টাইট হয়ে গিয়েছে। এবারে হাতে করে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন। তো আমি প্রতিটা লাড্ডুর ভিতরে একটা করে বিচি দিয়ে দিয়েছি, উপরে কিছুটা মশলা ছড়িয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।